এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাদের জীবন নষ্ট হয়ে যাবে। প্লিজ বড় বৌদি চুপ করো, বাইরের লোকজন আছে, বলেও জাগৃতির দিকে আঙুল তুলো না। কিছু না কিছু একটা উপায় বের করবো আমরা, দাঁড়াও। বেরোবে না, আর কোনো উপায় বেরোবে না। এরপরে কি হবে বলো তো? কালকে কালকে এই বাড়িটা ছেড়ে সবাইকে আমাদের রাস্তায় গিয়ে পথে বসতে হবে। আমরা বাড়ি সবাই মিলে রাস্তায় গিয়ে বসবো দীপা। বৌমা, অতিথিরা রয়েছেন, তুমি তাদের সামনে সিন ক্রিয়েট করো না প্লিজ। দীপা, তুই ওনাদের নিয়ে গিয়ে খাবার ব্যবস্থা কর। আপনারা যান। এই চলো চলো, সব বেরিয়ে পড়ি, চলো তো চলো। কি কোথায় যাচ্ছেন আপনারা? আপনাদের একটু ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। দীপা দীপা, ওদের আটকা, রায়চৌধুরী বাড়ি অসম্মান এভাবে যেন না হয়। সন্দীপ, কি করছিস জানা? আর বাবা, কি রায়চৌধুরীর পরিবার আর কি অসম্মানের কথা বলছো? এই বাড়িটা অন্য কারোর হাতে চলে গেছে। এখন এই ফুটপাতে বসে রায়চৌধুরীর পরিবার নিয়ে, মানে আমি কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা বাবা, দাদু, দাদু, পিসিমণি পিসিমণি দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই তো দাদু, 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 আপনি বসুন, দাদু, দাদু। তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কি হয়েছে? কষ্ট হচ্ছে বাবা? আপনারা তো দেখছেন যে দাদুর শরীরটা খারাপ, তারপরেও আপনারা বলে যাচ্ছেন সমানে, আরো বিপদ বাড়াতে চান। বৌদি, তুমি না একদম চুপ করে থাকো। বাড়ি শুদ্ধ লোককে রাস্তায় বসিয়ে দিয়ে দাদুর ওপর দরদ দেখাচ্ছ এখন। প্রতীক, কাকে কি বলছিস? একটু বুঝে কথা বল। আমি একদম ঠিক বলছি। আর তুই এখনো বৌদিকে গার্ড করে যাচ্ছিস। কেন করবো না? এতে জাগৃতির কি দোষ? এগ্রিমেন্টটা আমি করেছি, কাজটা আমি করেছি, যা বলার আমাকে বল। না, যা শোনার জাগৃতিকেই শুনতে হবে। সব দোষ ওর। আমি 1000 বার আপত্তি করেছিলাম, আমার শত আপত্তি থাকা সত্ত্বেও ও বাড়িতে জোর করে বিপত্তারিণী পুজো করেছিল। আমি চাইনি, আমি একবারের জন্যও চাইনি এই অলক্ষী মেয়েটা আমার অনির সঙ্গে জন্মাষ্টমী পূজায় বসুক। সে আপত্তিও মানেনি, জোর করে জেদ করে পুজোয় বসেছিল। কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? ভগবানের অভিশাপ, ভগবানের মার কোথায় যাবে? কি জাগৃতি, খুশি তো এবার? এটাই তো চেয়েছিলে, আমাদের বাড়ির সর্বনাশ হোক, এটাই তো চেয়েছিলে। খুশি? অপয়া, অলক্ষী মেয়ে কোথাকার। চুপ করো সবাই, প্লিজ সবাই চুপ করো। এখান থেকে যাও, আমাকে একটু একলা থাকতে দাও। একা নয় বাবা, একা নয়। আজকের পর থেকে তো আমাদের ফুটপাতে গিয়ে 1000টা মানুষের সঙ্গে থাকতে হবে। শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। এই মেয়েটা সবকিছু শেষ করে দিল বাবা, রায়চৌধুরী পরিবারকে পুরো ধ্বংস করে দিল। শেষ হয়ে গেল বাবা,
বৌদি, প্রতিকার। বৌদি তুমি আমার কথাটা শোনো। অনি এবার কি হবে অনি? বাবা কিচ্ছু হবে না। আর তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না, তোমার শরীরটা কিন্তু ভালো নয়, প্লিজ। আমরা দেখছি পিসিমণি কি করা যায়। আপনি একটু দাদুর কাছে থাকুন। হ্যাঁ জাগৃতি কি হয়েছে দাদু? কষ্ট হচ্ছে? কি হবে জাগৃতি? বাড়িটা কি তবে? না, কাল দুপুর 12টা অব্দি সময় আছে তো, এখনো কিচ্ছু হয়নি দাদু। আমাদেরকে আপনি একটু ভাবতে দিন। থাক বাবা, ভাল লাগে না। ভাল লাগে না? আমার কি হলো? আপনি যেরকম বলেছিলেন আমি 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 সেরকমই করেছি, আবার ভালো লাগে না কেন? আপনি বুঝতে পারছেন না মিস্টার সেন, আমি তো এই এই ব্যাপারটা মিস করে গেলাম, তাই না? আমার তো খুব দেখার ইচ্ছা ছিল ওদের রিয়াকশনটা কি। এসব তো বারবার আর দেখা যায় না, ওয়ান টাইম এনজয়মেন্ট এটা। আপনি তো বলেছিলেন। ভগবান, এতদিন ধরে আমায় দেখছেন, তাও আপনার এটুকু বোঝার ক্ষমতা নেই আমি কোনটা সিরিয়াসলি বলছি আর কোনটা ইয়ার কি করছি। তাই বলুন, আপনি না আমাকে ভয় দেখিয়ে দেন মাঝে মাঝে। এনিওয়ে বলুন না ওদের রিয়াকশনটা কি ছিল, মানে লেটারটা হাতে পাওয়ার পর ওরা কি করছিল, ওদের মুখগুলো কি ছিল, দেখার মতন ছিল তাই না? আপনি আপনি প্লিজ বলুন, আমি জাস্ট ইমাজিন করে নিই। শুধু কি বাড়ি ছাড়া, ওদের মান সম্মান এখন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। আমি যখন ওখানে বোমটা ফেলি জানেন, ওখানে বাইরের কত লোক ছিল। বাইরের লোক? কেন? আরে তখন তো ওই জাগৃতি আর অনিরুদ্ধর বিবাহ বার্ষিকীর পার্টি হচ্ছিল। ওয়াও, এটা তো গ্রেট। সোনায় সোহাগা। এক্স্যাক্টলি, সোনায় সোহাগা, তা তো বটেই। আমি ওদের কাল দুপুর 12টা অবধি সময় দিয়েছি। তার মধ্যে ওরা টাকা জোগাড় করবে নাকি বাড়ি ছাড়ার আগে নিজেদের জিনিসপত্র গোছাবে সেটা